কে কে বিফ ফ্রাই খেতে পছন্দ করেন বলেন তো? আমার তো খুবই পছন্দ। আজকে হঠাৎ করে মাথায় আসলো আজকে একটু বিফ ফ্রাই বানিয়ে ফেলি। চিকেন ফ্রাই তো কম বেশি খেয়েই থাকি, বিফ ফ্রাইটা সহজে বানানো হয় না। তা আজকে ভাবলাম একটু বাসায় বিফ ফ্রাই বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাজি ওহিদ রাফি ব্লগস। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিফ ফ্রাই। সবাই ভিডিওটা দেখতে থাকুন। আসেন এখন রান্নায় চলে যাই। বিফ ফ্রাই বানানোর জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে বাড়ায় কমায় নিতে পারবেন। চিকেন ফ্রাই তো আমরা কম বেশি খেয়েই থাকি, বিফ ফ্রাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বিফ ফ্রাই বানানোর জন্য মাংসটা অবশ্যই আগের থেকে রান্না করে নিতে হবে। রান্না ছাড়া মাংসটা হবে না, কারণ কাঁচা মাংস দিয়ে কখনোই বিফ ফ্রাই করা যায় না। অবশ্যই মাংসটা রান্না করে তারপরে বিফ ফ্রাইটা বানিয়ে নিতে হবে। মাংসটা রান্না করার জন্য যে যে মশলা লাগবে: আদা রসুনের পেস্ট আধা চামচ, এটার সাথে থাকবে মরিচের গুঁড়া আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, গরম মশলার গুঁড়া আধা চামচ, আর যাবে সাথে ভাজা জিরার গুঁড়া আধা চামচ। এই সব মশলাগুলো দেওয়ার পরে মাংসটা ভালো করে মাখায়া সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। স্বাদ মতো লবণ, মাংসটা রান্না করে নিতে হবে। এটার সাথে কোনো তেল দেওয়া যাবে না। যেহেতু আমি বিফ ফ্রাই বানাবো, মাংসটা অবশ্যই তেলে ভাজা হবে। এই জন্য মাংসটা রান্না করার সময় তেল দেওয়া যাবে না। তেল ছাড়াই সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। মাংসটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি মাংসে কোনো পানি রাখিনি, একবারে শুকিয়ে ফেলেছি। এই দেখেন মাংসটা কত সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজার জন্য ম্যারিনেট করে নেব। মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন ভাজার জন্য ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য যে যে মশলা লাগবে: প্রথমে আমি দিব লেবু। আর লেবু যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই ভিনেগার দিতে পারবেন, সমস্যা নেই। আর যেহেতু সব মশলা দিয়েই মাংসটা আমি আগের থেকে রান্না করে নিয়েছি, এই জন্য মশলার পরিমাণটা অত বেশি দেওয়া যাবে না, একবারে অল্প পরিমাণে দিতে হবে। বেশি দিলে খেতে ভালো লাগবে না আর ভাজাও ভালো হবে না। লেবু দেওয়া হয়ে গেছে। এটার সাথে দিব আমি চিকেন তান্দুরি মশলা। চিকেন তান্দুরি মশলা যদি আপনাদের না থাকে সমস্যা নাই, ওই ক্ষেত্রে আপনারা চাট মশলাও দিতে পারবেন। আর চিকেন তান্দুরি মশলাটা অবশ্যই অল্প দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আগের থেকেই বলেছি যে মশলার পরিমাণটা বেশি দেওয়া যাবে না, অবশ্যই অল্প দিতে হবে। চিকেন তান্দুরি মশলা দেওয়া হয়ে গিয়েছে। এটার সাথে দিব আমি সয়া সস। সয়া সস 1 থেকে 2 চামচ। আর দিব সাথে টমেটো সস। টমেটো সসটা অবশ্যই একবারে অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। বেশি দিলে ভাজা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এরপর এটার সাথে দিব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি আপনাদের না থাকে ওই ক্ষেত্রে আপনারা চালের গুঁড়োও দিতে পারবেন, সমস্যা নেই। এটার সাথে থাকবে বেসন। বেসনও দিতে হবে অল্প পরিমাণে, এবং কর্নফ্লাওয়ারটাও অল্প পরিমাণে দিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করে নিব। আর আমি এটার সাথে আলু দিব। আলু দিয়ে আমি ভাজবো। মাংস আর আলু একসাথে আমি টুথপিকে কাঠির ভিতরে ঢুকিয়ে ভাজবো। আপনারা চাইলে আলাদা করেও ভাজতে পারেন, মাংসটা আলাদা আলাদা, আলুটা আলাদা, এভাবে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। মাংসটা ভাজার জন্য রেডি হয়ে গেছে, এখন ভাজতে চলে যাব। মাংসটা ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তেল দিয়েছি। এটার সাথে দিয়ে দিব মাংস।
একে একে সব মাংসগুলো দিয়ে ভেজে নিব। আর মাংসটা অবশ্যই লো হিটে ভাজতে হবে, হাই করা যাবে না। হাই করলে মাংসটা পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়। আর অবশ্যই লো হিটে ভাজতে হবে, হাই করা যাবে না। আজকের পর্বে তৈরি করে দেখিয়েছি বিফ ফ্রাই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। নতুন নতুন ভিডিও আপডেট পাবার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নিজে ভালো থাকবেন, ভালোবাসার মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।